প্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত আছি প্রাণী কালিয়ার শরীফ বা দরগা সাবির পাক, যেখানে শুয়ে আছেন ১৩ শতকের চিশতি ধারার সুফি সাধক আলাউদ্দিন সাবির কালিয়ারি, যিনি সাবির পাক নামে অধিক পরিচিত। ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার এবং রুরকির কাছে অবস্থিত এই দরগাটি ভারতের মুসলিমদের জন্য যেমন অত্যন্ত সম্মানিত তীর্থস্থান, ঠিক তেমনি হিন্দু ও অন্যান্য ধর্মের অনুসারীদের কাছেও সমানভাবে পবিত্র একটি দরগা। এই দরগাতে আসতে পেরে নিজেদের খুব ধন্য মনে করছি এবং এখানকার সমস্ত দৃশ্যগুলি এই ভিডিওতে তুলে ধরছি। আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। দিল্লি সালতানাতের আফগান শাসক ইব্রাহিম লোদি এই দরগাটি নির্মাণ করেছিলেন। সাবির পাক ছিলেন বাবা ফরিদের ভাগ্নে এবং একই সাথে চিশতি তরিকার সাবিরিয়া শাখার প্রতিষ্ঠাতা। আলাউদ্দিন সাবির কালিয়ারি ১১৯৬ খ্রিস্টাব্দে হেরাতে বাবা ফরিদের বড় বোন জমিলা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। ১২০৪ সালে তার বাবা সৈয়দ আবুল রহিমের মৃত্যুর পর তার মা তাকে পাক পট্টনে বাবা ফরিদের কাছে নিয়ে যান। বাবা ফরিদ তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং লঙ্গরের দায়িত্ব দেন। অনেক দিন পর যখন আলাউদ্দিনের মা তার সঙ্গে দেখা করতে আসেন, তখন এই সাবির পাকের দুর্বল দেখে বাবা ফরিদের কাছে এর কারণ জানতে চান। বাবা ফরিদ বলেন, তাকে রান্নাঘরের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই খাবারের অভাব হওয়ার কথা নয়। আলাউদ্দিন সাবির পাক ব্যাখ্যা দেন, তিনি রান্নার দায়িত্বে থাকলেও বাবা ফরিদ তাকে সেখান থেকে খাবার কথা বলেননি। তিনি ফাঁকা সময়ে জঙ্গলে গিয়ে খাবার সংগ্রহ করে খেতেন। আলাউদ্দিন সাবির পাকের ধৈর্য ও ত্যাগ দেখে মুগ্ধ হয়ে বাবা ফরিদ তাকে সাবির অর্থাৎ ধৈর্যশীল উপাধি দেন। ১২৫৩ খ্রিস্টাব্দে বাবা ফরিদ তাকে কালিয়ারের রক্ষক হিসাবে নিযুক্ত করেন। তারপর আলাউদ্দিন সাবির কালিয়ারে পৌঁছান, সেখানেই জীবনের বাকি দিন কাটান। ৬০৯ হিজরি সনের ১২৯১ খ্রিস্টাব্দে ১৩ই রবিউল আউয়ালে সাবির পাক কালিয়ারি মৃত্যুবরণ করেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। चने को दाल को সাবির পাক ছিলেন বাবা ফরিদের ভাগ্নে এবং একই সাথে চিশতি তরিকার সাবিরিয়া শাখার প্রতিষ্ঠাতা। আলাউদ্দিন সাবির কালিয়ারি ১১৯৬ খ্রিস্টাব্দে হেরাতে বাবা ফরিদের বড় বোন জমিলা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। ১২০৪ সালে তার বাবা সৈয়দ আবুল রহিমের মৃত্যুর পর তার মা তাকে পাকপট্টনে বাবা ফরিদের কাছে নিয়ে যান। বাবা ফরিদ তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং লঙ্গরের দায়িত্ব দেন। खुदा हाफिज़। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू।